জীবনের প্রত্যেকটা দিন কিন্তু আমাদের সমান যায় না। এই কথাটা কিন্তু একদিক দিয়ে ঠিকই, তাই না? কারণ দেখো, আমাদের একটা দিন দুঃখর মধ্যে দিয়ে কাটালে পরের দিন নিশ্চয়ই আনন্দ আসে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখের পরেই কিন্তু আনন্দের মুহূর্তটা আসে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিওর সাথে। তো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে দেখো, ঘুম থেকে উঠে আমি গেটটা খুলে নিলাম, কারণ গেট না খুললে বাইরেও যেতে পারবো না, কোনো কাজও করা হবে না। আর একদিক দিয়ে কিন্তু বাইরে না গেলেও চলে যায়, তবে গেটটা না খুললে বেশ ভালো লাগে না। তো চলো এবার কাজবাজগুলো শুরু করা যাক। আসলে আমার মাই কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে বেশিরভাগ কাজটা করে দেয়, যেমন বাসন মাজা, মানে আগের দিনের বাসনগুলো, যেমন দেখো আজকে আমি মাজছি। তো তারপর জল ভরা, ঘরপালা ঝাড় দেওয়া সবটাই মা করে সকালবেলায় ঘুম দিয়ে উঠে। বাট আজকে আমার মা শুয়েছিল আর আমি তার আগে উঠে গেছি। তো আমি ভাবলাম চলো মাকে না ডেকে আজকে আমি সব কাজ করে ফেলি। হ্যাঁ, মাঝে মধ্যে তবে আমিও করি সকালবেলার টাইমটা। তো আজকে ভাবলাম চলো আমিই করি, মা যখন ঘুমাচ্ছে একটু ঘুমাক। তো সেই মতো দেখো ঘুম থেকে উঠেই কালকের যে বাসনপত্র ছিল সেগুলো বার করে মেজে নিলাম আর কি। আসলে আগের দিন থেকে না আমাদের প্রচুর বাসন হয়ে যায়, সন্ধ্যা থেকে যেহেতু সব থাকে, তো ওই জন্য এবার মাই সকালবেলার বেশিরভাগ বাসনটা মেজে যায়, তবে আজকে আমিই করলাম। তো এবার দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। বলতে গেলে আমি বারান্দাটাই ঝাড় দিচ্ছি, কারণ ঘরে আমার মা ঘুমাচ্ছিল, আর তার থেকেও বড় কথা আমাদের তো গাড়ি বারান্দাতেই তোলা থাকে। এবার জায়গা শর্ট, এবার আমি কী করে ঝাড় দেবো? তো ওই জন্যই সামনেটাই ঝাড় দিয়ে এবার রান্নাবান্না বসিয়ে দেবো। আর আমার বোনও কিন্তু ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, তো তোমরা দেখতেই পেলে। এইবার চলো আমি রান্নাবান্না বসিয়ে দিই। তো এবার দেখো আমি এখানে জলটাকে হাফ করে নিচ্ছি, মানে এক হাঁড়ি তো আমাদের ভাত কোনো দিনই হয় না, তো হাফ হাঁড়ি হবে। হাফও বলা যায় না, হাফ তো হাঁড়ি জল নেব আমরা। তো সেটাকে হাফ করে নিলাম জলটাকে ঢেলে। আর এবার চলো ভাতটা বসিয়ে দিই। আর আমাদের ভাত কিন্তু ইন্ডাকশানেই হয়। তো এবার দেখো আমি এখান থেকে চালের জারটা বার করে নিচ্ছি। আর আমাদের বেশিরভাগ জিনিসপত্র খাটের তলাতে থাকে। তো তোমাদের বলেইছি যে আমাদের ঘরটা অনেকটাই ছোট, তো সেই জন্য আমাদেরকে খাটের তলায়, তারপরে বাঙ্কারের ওপরে এইসব জায়গাতে রাখতে হয়। বিশেষ করে মধ্যবিত্ত ঘরে কিন্তু এসব চলতেই থাকে। তো যাই হোক, এবার চলো এখানে দেখো আমি চাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কৌটো চাল নিয়েছি। জানো তো আগের দিন না 1 কৌটোর থেকে একটু বেশি নিয়েছিলাম, পরে আমাদের ভাত থেকে গিয়েছিল, হাফেরও বেশি থেকে গিয়েছিল। তো যাই হোক আজকে একটু কম করে নিয়েছি। তো এটা জাস্ট দুপুরবেলাতেই খাওয়া হবে, আর সকালবেলাতেই তো আমাদের রুটি খেয়েই হয়ে যায়, আগের দিনের রুটিগুলো আর কি। তো অনেকে বলে আগের দিনের রুটি খাবে না, তবে আমাদের কি হয় জানো তো, সকালবেলা অত টাইম থাকে না সকালবেলা ব্রেকফাস্ট বানানোর, একবারে ওই দুপুরবেলা রান্নাটাই করি। তো ওই জন্য আর কি সকালবেলাতে ওই বাসি রুটি খেয়ে নিই, তো কোনো ব্যাপার না। তো ওটাই কিন্তু ভালো লাগে। তো যাই হোক এবার দেখো এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ভাবছিলাম যে কি রান্না করব, মানে ভাতের সাথে আর কি করব, সেটা ভাবতে ভাবতেই আমার হাত থেকে পড়ে গেল জল। তো যাই হোক সেটাকে এখন মুছে নিলাম। মানে এই ভাবনা চিন্তা করতে করতে আমার যে কী হয়ে যায় হাতে পাতে, একদম কি বলবো। তো যাই হোক এখানে দেখো আমি এখন ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ভাবলাম কি রান্না করবো, তো আগে ডালটা বসিয়ে দিই, তারপর ভাবনা চিন্তা করছি। নাহলে আগের দিন জানো তো আমাদের কিছু রান্নাই হয়নি। হ্যাঁ, তোমার সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো তাই তোমাদেরকে বলেই দিচ্ছি। আসলে আগের দিনকে আমাদের ভাত বসানো হয়েছিল, ভেবেছিলাম যে কিছু একটা রান্না করব। বাট এত ল্যাদ লাগছিল কালকে, এত ল্যাদ, মানে কারোরই কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, শুধু ভাতই হয়েছিল আমাদের। আর ফ্রিজে মাছ ছিল, ওই মাছটা ভেজে খেয়েছিলাম, তো ওটাই ছিল আমাদের লাঞ্চ। আর সকালে তো তোমরা জানোই আমরা যেটা খাই। তো যাই হোক এবার চলো রান্নাটা বসিয়ে দিই। তো আজকে ভেবেই নিয়েছিলাম না এবার রান্না করতে হবে, যেহেতু আমি মায়ের আগে ঘুম থেকে উঠেছি। তো এবার দেখো এখানে আমি আলু কেটে নিচ্ছি। আর আজকে কিছু কেটে কুটে রাখা হয়নি, মানে আগের দিন রাতে কিচ্ছু কাটা হয়নি। তো এই দেখো এখানে কিন্তু আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে মশলা করার জন্য। আর এখানে এখন চা বানাবো করে দেখছি চা পাতাটা শেষ হয়ে গেছে। তো আমাদের একটা বড় কৌটোতে চা পাতা রাখা হয়, তো সেটাকে ঢেলে নিলাম ছোটো কৌটোটাতে, যেটা আর কি রোজ ইউজ করা হয়। আর এখানে আমার চিনিটাও শেষ হয়ে গেছিলো, তো সেটাকেও ঢেলে নিচ্ছি। তো এবার ঢালাঢালি করা হয়ে গেছে, এবার চলো রান্নাটা চাপাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, মা কাজে বেরোবে। তো মা তো তোমরা জানোই 9টার সময় কাজে যায়, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর আমরা ঘুম থেকে উঠি 7টার সময়, বেশি ভোরেও উঠি না, বেশি বেলাও হয় না। তো হ্যাঁ, বেলা হয়ে যায় এক দিন যদিও বা। তো যাই হোক এবার চলো আমরা এখানে কি রান্না করব তোমাদেরকে বলছি। তো সবার ফার্স্টে দেখো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন, কালো জিরা আর হলুদ দিয়ে দিচ্ছি। তো ওটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো আজকে আমাদের হবে বেসনের বড়ার ঝোল। হ্যাঁ, এটা তোমরা খেয়েছো কিনা অবশ্যই বলো, আমাদের ঘরে কিন্তু মাঝে মধ্যেই হয়। তো যাই হোক অনেক দিন পরেই এটা বানানো হলো।
তো এবার কি রান্না করব না করব ভাবছিলাম, কারণ মাছ ডিম ডাল ঠাল সবসময় খাওয়াই হয়, তো ভাবলাম এটাই বানাবো। তো ওই জন্য দেখো এখানে বেসনটাকে ভালো করে গুলিয়ে নিলাম। তো এবার চলো বড়াটাকে ভেজে নেওয়া যাক। শুধু বেসনের বড়াই করছি, তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ অ্যাড করতে পারো, ধনেপাতা অ্যাড করতে পারো, তারপরে এবার তোমরা ডিম দিতে পারো, ডিম দিলে কিন্তু আরও টেস্ট হয় জিনিসটা। তো যাই হোক, ডিম ছিল না বলে শুধুই করছি। আর জানো তো, ডালটা তো বসিয়ে দিয়েছিলাম, মানে ডালটা সেদ্ধ করেছিলাম। তারপরে ভাবছি আর ডাল করতে ইচ্ছাই করছিল না, তো ডালটা আমি রেখে দিয়েছিলাম পরের দিন খাবো বলে। হ্যাঁ, এটাই হয়েছিল, ডাল আর করতে ইচ্ছা করছিল না, তো ওই জন্য ডালটা রাখা ছিল, পরের দিন খেয়ে নেব। তো এবার দেখো এখানে কিন্তু বড়াটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর একদিকে কাণ্ড হয়ে গেছে, এখানে আমি কি করতে একটা বেশ গেলাম, তখন এসে দেখছি জায়গাটা পুড়ে গেছে, মানে ওই বড়াগুলো পুড়ে গেছে হালকা। যাই হোক, ঝোলে দেবো, কিছু বোঝা যাবে না। তো এখানে দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে, ওই কালকে রাতে করেছিলাম পরোটা, তার সাথে আলুর তরকারি আর চা। অতটা আলুর তরকারি যদিও আমি খাবো না, সবাই মিলেই খাবো। তো এই দেখো আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এখানে বড়া আলুর ঝোল, তো এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়, টেস্টি হয়। তবে আজকে না একটা বড় কাণ্ড ঘটে গেছে, আমি আজকে তরকারিতে নুন দিতে ভুলে গেছি। একদমই নুন কম হয়ে গেছিলো তরকারিতে, মানে নুন না দিলে যা হয় আর কি। তো যাই হোক, ভুল হয়ে গেছিলো আজকে, তবে ভালো হয়েছিল, নুনটা দিয়ে নিয়েছিলাম পরে যদিও বা। তো এবার দেখো এখানে মায়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি, কারণ মায়ের বেরোনোর টাইম হয়ে গেছে। আর আমি ভিডিও করতে পারবো না, তো এটাই হচ্ছে আমার প্রবলেম, জানো তো। ভিডিও আমি শুধুমাত্র সকালের টাইমটাই করতে পারি, আর না হলে রাত্রেবেলা মা যখন আসে, আর মা আসতে আসতে সেই 8টা-9টা বেজে যায়, তো ভিডিও করতে আর ইচ্ছাই করে না রাত্রেবেলা। যাই হোক, এখানে দেখো আমি ভাতটা কিন্তু গামলাতে ঢেলে নিলাম, আর এদিকে তরকারিটাকেও ঢেলে নিচ্ছি। তো এরপর বাসন কোসন মেজে নেব। তো আর ভিডিওটা বেশি বড় করতে পারবো না, কারণ মা এক্ষুনি বেরিয়ে যাবে, তোমাদেরকে বলছি। তো এবার চলো ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কমেন্ট যদি না করো আমি কী করে বুঝবো বলো তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো। আর অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ 2K হতে আর বেশি দেরি নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো বাই।